আমরাও ইনশাল্লাহ রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ নমিনেশন পাবে। তারুদের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের জন্য গ্রাম থেকে গ্রামান্তরে, মহল্লা থেকে মহল্লায় আলহাজ রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর নেতৃত্বে আমরা 14টা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করছি এবং সেখানে বাড়ি বাড়ি যে মা বোনদের আমরা 31 দফা লিফলেট বিতরণ করছি, গণসংযোগ করছি, এরকম চলমান থাকবে। এটা হচ্ছে জনাব তারেক রহমানের নির্দেশে আমরা রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর নেতৃত্বে সারা দৌলতপুরে আমরা এই লিফলেট বা গণসংযোগ করে যাচ্ছি। আগামী দিনের রাষ্ট্রনায়ক আমরা মনে করি রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর নেতৃত্বেই জনাব তারেক রহমান হবে এবং ধানের শীষের প্রতীকে আমরা ভোট দিব। সারা দৌলতপুরের মানুষ জাগ্রত হয়ে উঠেছে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর পক্ষে বলার জন্য। রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ দৌলতপুর তথা কুষ্টিয়ার সিংহপুরুষ, হেমিদলের বংশীবাদক, বিপ্লবী সভাপতি, সাবেক সংসদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। আমরা তার নেতৃত্বে সারা দৌলতপুরে আমরা 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের বিতরণ করছি এবং গণসংযোগ করছি। আজকে যে দেখতে পাচ্ছেন এই জনতা, ডিবিসির সাংবাদিকরা এসেছে জনাব রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর সাক্ষাৎ দিতে। সামনের দিনে কিভাবে আমরা জনগণের মাঝে যাব, 31 দফা লিফলেট বিতরণ করবো, গণসংযোগ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ চামরক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, হেমিদলের বংশীবাদক জনাব রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দৌলতপুর উপজেলা বিএনপি উদ্যোগে আজকে আমাদের তারাগোনিয়া ফুটবল মাঠে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর নেতৃত্বে আমরা একত্রিত হয়েছি ডিবিসি বাংলার সাক্ষাৎকারের জন্য। আপনারা জানেন রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ দীর্ঘ 17 বছর দৌলতপুর নেতা কর্মীদের পাশে আছেন বিপদে আপদে। রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ ইতিমধ্যেই সবুজ সংকেত পেয়ে গেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ মাঠে মাঠে দুয়ারে দুয়ারে উঠান বৈঠক করে বেড়াচ্ছে এবং ধানের শীষে ভোট চাচ্ছেন। আমরাও ইনশাল্লাহ রেজা আহমেদ বাচ্চুমুল্লাহর পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ নমিনেশন পাবে এবং রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ দৌলতপুর এমপি হবে এবং এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।